This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা কাণ্ডে ফের পথে চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা এনআরএস থেকে রাজভবন পর্যন্ত মিছিল। ছবি দেখাবো আপনাদের আরো একবার। সিবিআই এর বিরুদ্ধে তদন্তের দীর্ঘসূত্রিতার অভিযোগ এই চিকিৎসকদের। রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে তাই মিছিল। সত্যজিৎ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, এখন মিছিল কোথায়? মিছিলের ছবি বা কি বলছে? UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, আমি মিছিলের পশ্চাৎভাগে আছি আর এই মুহূর্তে পশ্চাৎভাগটা অবস্থান করছে এসএন ব্যানার্জি রোডের তালতলাতে, এবং আমরা সেই ছবি দেখাচ্ছি যে যতদূর চোখ যায়, অর্থাৎ ক্যামেরার চোখ দিয়ে যতদূর দেখা যায় যে এই মিছিলের পশ্চাৎভাগ কিন্তু অনেকটাই। অপরদিকে অগ্রভাগে আছেন আমাদের অন্য এক সহকর্মী, কিন্তু আমি পিছনের দিকটাতে আছি এবং পিছনের দিক থেকেও যতটা ছবি দেখানো যায় তত দূর পর্যন্ত দেখা যাচ্ছে। মঞ্জিরা, একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে দাবি দাওয়া নিয়ে এই মিছিল চলছে সেটা তো আমরা বলেইছি, পাশাপাশি ডাক্তারদের পক্ষ থেকে একটি নির্দিষ্ট হ্যান্ডবিল ছাপিয়ে জনসাধারণকে দেয়া হচ্ছে। আর সেখানে কি কি দাবি থাকছে, কি লেখা থাকছেন, যারা ডাক্তারবাবুরা দায়িত্বে আছেন তাদের থেকেই শুনবো। আপনারা এই যে হ্যান্ডবিল সকলকে দিচ্ছেন, কি কি থাকছে, কি কি বিষয় উল্লেখ করছেন, কি কি দাবি থাকবে আপনাদের? গত 9ই আগস্ট থেকে যে নৃশংস ঘটনা ঘটেছে এবং তার পরম্পরায় যে সমস্ত ঘটনাবহ ঘটে চলেছে সেটা জনসাধারণের কাছে তুলে ধরা, এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট থেকে যে দাবিগুলো তুলে ধরেছে সেই দাবি মেডিকেল সার্ভিস সেন্টার আবার জনসাধারণের কাছে এইভাবেই লিফলেট বিলি করে পৌঁছে দেওয়ার দায়িত্বটা নিয়েছে। আজকে আপনারা রাজভবনে যাচ্ছেন, আপনাদের কি দাবি থাকবে? আমাদের দাবি যে 1 মাস হতে চলল রাজ্য সরকারের চরম উদাসীনতা এবং সিবিআইয়ের যে এতদিন লাগার যে দীর্ঘসূত্রতা, এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং রাজ্যপালের কাছে আমাদের ডেপুটেশন দিয়ে আমরা দাবি জানাতে চাই। আমাদের আপাতত ধন্যবাদ।